শীতকালে যারা আমার মতো আমলকি খেতে পছন্দ করো তাদের জন্য আজকে একটা খুব সহজ পদ্ধতিতে আমলকির আচার বানিয়ে দেখাবো। রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচারটা বানানো যায়। আমলকিগুলো আমি ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর কড়াইতে কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে সিদ্ধ করা আমলকিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু তাড়াহুড়োর কারণে আমি আগের ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, তোমরা যারা রান্নাবান্না করো আশা করি দেখলে বুঝতে পারবে। আমলকিগুলো আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে আমি সেই টাইমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ধনে, জিরে, মেথি, সর্ষে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। মশলাটা দেখো একটু দানা দানা রাখবো। এবার 150 গ্রামের মতো আমি মিছরি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে গুড় বা পাটালি যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি মিষ্টিটা এখানে একটু কমই ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও একটু বেশি মিষ্টি ব্যবহার করতে পারো, কারণ আমি একটু আচারটা টকটক খেতেই ভালোবাসি। তোমরা মিছরির বদলে এখানে চিনিও নিতে পারো। আমলকিটা নাড়াচাড়া করার সময় দেখবে যখন মিছরিটা পুরো গলে গেছে, একটা আঠালো ভাব চলে এসছে আর আমলকিগুলো একটু গলা গলা মতো হয়ে গেছে, তখন জানবে আমলকিটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। আমরা কিন্তু আগে থেকে মশলাটা দেব না। ভাজা মশলাটা দিয়ে তোমরা বেশিক্ষণ আর রাখবে না। একটু নাড়াচাড়া করে মশলাটা মোটামুটি মাখানো হয়ে গেলেই তোমরা নামিয়ে নেবে। বেশি ভাজলে একটা তেতো ভাব চলে আসবে, তখন খেতে অন্যরকম হয়ে যাবে। এরপর আচারটা ভালো করে ঠান্ডা করে তোমরা একটা কাঁচের বয়ামে ভরে অনেক দিন স্টোর করে রাখতে পারো। এটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।